আমরা দেখতে পাচ্ছি জয় লিমা এবং অন্তরা বৃষ্টি নাকি ওইটা আবার কেউ খেলছে নাকি? একটি কথা বলতেই হয়, তা হলো আসাদ, স্বপ্নবাজ পুরুষ আসাদুজ্জামান আসাদের আন্তর্জাতিক বক্সিং জিম। রেড কর্নার লিমা জুই, আর বাড়ি হলো রাঙামাটি জেলায়। সে আসাদের ইনার পক্ষে লড়ছে, তার বিপক্ষে অভিষেক অন্তরা বৃষ্টি, মমিননগর স্মৃতি পরিষদ বক্সিং ক্লাব যশোর। দর্শক যারা শুনছেন, মমিননগর স্মৃতি পরিষদ বক্সিং ক্লাব এই দেশের একটি ঐতিহ্যবাহী ক্লাব। আর ঐতিহ্যের ধারক বাহক ইতিমধ্যে হয়ে উঠেছে আসাদের আন্তর্জাতিক বক্সিং টিম। আমরা উপভোগ করছি 6 রাউন্ড ফ্লাইওয়েট বক্সিং প্রতিযোগিতার নারীদের মধ্যে জুই লিমা রেড কর্নার এবং ব্লু কর্নারে রয়েছে অন্তরা বৃষ্টি, মমিননগর স্মৃতি পরিষদ বক্সিং ক্লাব যশোর। অনেক লম্বা, সে চেষ্টা করছে দূর থেকে লিমাকে আঘাত আনার। এক রাউন্ড খেলা শেষ হয়ে গেল। ওদের দোনোজনের খেলা দেখে বোঝাই যাচ্ছে না যে আসলে কে জিতবে, কারণ দোনোজনই ভালো খেলছে। অন্তরা বৃষ্টি কিন্তু ভালোই ফাইট দিচ্ছে। হ্যাঁ, অন্তরা বৃষ্টি লম্বা হওয়াতে সে কিন্তু ভালোই অ্যাডভান্টেজ এটাকে আগাতে দিচ্ছে না, লিমাকে রেড কর্নারকে আগাতে দিচ্ছে না। কিন্তু লিমা কিন্তু পরপর আমি ওর অনেকগুলো খেলাই দেখেছি, ও কিন্তু খুব ভালো ফাইট দিতে পারে। হ্যাঁ, এর আগেও কয়েকটা খেলা ওর দেখেছি, ভালো ফাইট দিতে পারে। কিন্তু আজকেরটা জানি না, যেহেতু ওনার এগেনস্টে আছেন আপনার অন্তরা বৃষ্টি। ওনার একটা ফ্যাসিলিটিস হচ্ছে উনি অনেক লম্বা, হাইট ভালো, তো বোঝা যাচ্ছে না আর কি যে আসলে কে জিতবে কে হারবে। দর্শক খুব উৎসাহ ভরে উপভোগ করছে, কিন্তু কোনো পক্ষ নিতে পারছে না। কি যেন হয়, একটা গুমোট আবহাওয়া, এমনি তোর একটা অবস্থার মধ্যে দিয়ে খেলা এগিয়ে চলছে। দ্বিতীয় রাউন্ডে খেলা চলছে। সবচেয়ে বেশি যে লাভটি করছে স্ট্রেট ব্লো, অর্থাৎ লম্বা হওয়ার কারণে তার স্ট্রেট ব্লোর সামনে এগিয়ে যেতে পারছে না লিমা। শুনতে পাচ্ছেন কি বলছেন? হ্যালো হ্যালো, দ্বিতীয় রাউন্ডে খেলা চলছে। আসলে যে কথা বলছিলাম, লিমা তার প্রাণপণ চেষ্টা করছে, বাধা সৃষ্টি করেছে অন্তরা বৃষ্টি লম্বা হওয়ার কারণে। দর্শক আমরা দেখতে পাচ্ছি তার সে শুধু স্ট্রেট পাঞ্চ করছে, অর্থাৎ সোজা যে মারটা, এই মারের কারণে আর এই অপেক্ষাকৃত
একটু মানে খাটো হওয়ার কারণে এই প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। তবে প্রাণপণ লড়াই চলছে, তার কৌশলী মার ঠিকই আঘাত আনছে। লিমা, জুই লিমা একটা ভালো মাপের বক্সার। নবীন অভিষেক অন্তরা বৃষ্টি যদি আজকে জিতে যেতে পারে তাহলে নতুন আমন্ত্রণ তার জন্য বাংলাদেশে। এবং আমরা বলতেই পারি অন্তরা, তুমি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য পুষ্পবৃষ্টি নিয়ে যাবে, যে বৃষ্টির সাগরে ভেসে যে পুষ্পমালা গলায় পরে তুমি এগিয়ে যাবে দূর থেকে বহু দূরে। আর জুই লিমা, তুমি সুদূর রাঙামাটি থেকে আসছো। আর এই কথাই আমরা বলছিলাম, আমার সাথে শ্রাবণীয় ধারাভাষ্যে একমত। সে বলছিল জুই লিমা খুব ভালো বক্সার। শেষ হয়ে গেল রাউন্ডটি। আমি বক্সিং এর মুভি দেখি বেশি। আচ্ছা, তো আমাদের তো সবসময় আসলে বাইকটি নিয়ে শুধু গল্পই করতে ইচ্ছে করছে। বাংলাদেশের বক্সিং দেখে কেমন লাগছে? খুব কৌশলী খেলা সেই চলছে। হিসেবে যদি আগায় তাহলে আমাদের যারা দেশ বক্সিং আমরা বুঝেন, একটা গর্ব করতে পারবো। যারা আচ্ছা, ধন্যবাদ ন্যূনতম তোমাকে বক্সিং আমার জানেন, সময় দেওয়ার জন্য। আর যারা অবজারভার আছেন, যারা বক্সিং বিশেষজ্ঞ আছেন, তারাও বলবেন যে একটি অভিষেক পিচ্ছি পিচ্ছি অন্তরা বৃষ্টি নতুন, একেবারেই নতুন। ওরকম ভাবে গুছিয়ে কথা বলতে পারবে না। আর ও খুঁজে লয়েছে লিমা অত্যন্ত পাহাড়ি অঞ্চলের বান্দরবনের একটি মেয়ে, রাঙামাটি জেলায় বাড়ি। ওই যে মেয়ে বক্সার লিমারে নিয়ে আসো। অতএব এই যে প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে আজকে একটি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিতে পেরেছে, এই অংশগ্রহণ তাদেরকে সাহস যোগাবে। আমরা ধন্যবাদ জানাবো জনাব আসাদুজ্জামান আসাদকে। জনাব আসাদুজ্জামান আসাদ তার ঘরনার মেয়ে, তার ক্লাবের মেয়ে, আসাদের আন্তর্জাতিক বক্সিং জিমের মেয়ে, হারুক জিতুক যাই হোক, শুধু রাঙ্গামাটি থেকে একটি মেয়েকে কুড়িয়ে নিয়ে এসছে। এবং মমিননগর স্মৃতি পরিষদ বক্সিং ক্লাব যশোর, সেটাও কিন্তু একটি প্রত্যন্ত গ্রামের। এই যে গ্রাম থেকে উঠিয়ে নিয়ে এসে এরকম একটি মানসম্মত মঞ্চে দাঁড় করানো, এবং যে কথা জনাব আসাদুজ্জামান আসাদ প্রত্যাশা করে এবং যে কথা উনি প্রায়ই বলে থাকেন, আচ্ছা, যে ফাইটারদের বিশ্বমঞ্চে আত্মপ্রকাশের সুযোগ করে দেওয়া এবং বক্সিং খেলাটি উন্নয়নের এক নতুন অধ্যায়ের সূচনা করাই তার উদ্দেশ্য। আমরা মনে করি যে তার উদ্দেশ্য সফল হয়েছে, তার প্রচেষ্টা সফল হয়েছে। খেলা হয়, তো এখানে দেখা যাচ্ছে প্রতিভাবান বক্সার আমার সাবিউল ইসলাম হিমেল, তারপরে আছে মোহন আলী, তারপরে আছে আব্দুল মুতালেব এবং সালমান। সে খেলছে না, কিন্তু এরা উদীয়মান বক্সার এবং তাদের খুবই আশা যে তারা বিশ্বের ভিতরে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার। স্যার, আপনার যেহেতু নেক্সটে ম্যাচ আছে, আমি আপনার বেশি সময় নষ্ট করছি না। ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনার ইন্টারভিউ রেডি? হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের সাথে একজন আছেন যিনি হচ্ছে আমাদের অর্গানাইজার এই জেন জি বক্সিং যে ফাইট নাইট এই প্রোগ্রামের। স্যার, আপনার পরিচয়টা যদি আমাদের সাথে শেয়ার করতেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রথম থেকে এই যে কথা বলছিলাম, বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড, সেটা হলো
আচ্ছা স্যার, আপনার কাছে যে লিমা, সেটা হচ্ছে যে আমরা তো অর্থাৎ জুই লিমা অপেক্ষাকৃত সো অর্গানাইজার ক্ষেত্রে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন বা কি কি কাজ খাটো করেছেন এবং যদি লম্বা share করেন? হয়েছে। থ্যাঙ্কস ইনফ্যাক্ট অন্তরা বৃষ্টি। প্রবলেম যদি বলি, আর আমি প্রবলেমটাকে আমি যশোরের বলতে মেয়ে। চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে কোনো কাজ এই করতে গেলে খেলাটির, কিছু না কিছু প্রবলেম থাকবে, এটা মেনে নিতে হবে। তারপরে যতটুকু অভিজ্ঞতা success পাবে, that's যেমন enough। আমি হ্যাপি লিমার অনেক বেশি। যারা আছেন মোটামুটি যতটুকু আর এক্সপেক্ট করে অভিষেক হয়তো সেটুকু হচ্ছে না, বাট যেটুকু পেয়েছি আমরা ডিলাইটেড। এই জাতীয় টুর্নামেন্টে বিকজ বৃষ্টি ইউ নো বাংলাদেশে বৃষ্টি শুধুমাত্র একদম কমপ্লিটলি নিউ একটি কনসেপ্ট। দুই হাতে সজোরে 1% পিপল না, তার 0.1% স্টেট people পাম্পস। box- ইটালিতে এবং অস্ট্রেলিয়াতে আমাদের 3 জন বক্সার্স আছে, যাদের 2 তারিখে ইটালিতে পারফর্ম করবে আমাদের মিস্টার বক্সার ওমর ফারুক, এবং অস্ট্রেলিয়ায় পারফর্ম করবে মিস্টার জাওয়াদ অ্যান্ড মিস্টার হাসান। দে আর ইন দ্য অস্ট্রেলিয়া রেসপেক্টিভ, ইটালিয়ান অস্ট্রেলিয়া রেসপেক্টিভলি। So already done. Start the international এরিনাতে, ইন্টারন্যাশনাল যে ইয়ে আছে আমাদের, যে কনসেপ্ট আছে বা ইন্টারন্যাশনাল আমাদের যে এইম আছে বা স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজির কিন্তু ফার্স্ট স্টেপ আমরা অলরেডি গ্রামোদী দর্শক সেকেন্ড স্টেপ আমরা সার্চ করছি। এখন আমাদের মিশন এবং অ্যান্ড ভিশন শ্রোতামণ্ডলী আমরা কবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। যারা শুনছেন, থ্যাংক ইউ স্যার আপনার মূল্যবান সময় দেওয়ার মতামতের জন্য, পক্ষে এবং আশা বিপক্ষে করছি যে থাকবেই আপনারা ওই মানুষের পর্যায়ে মত। চলে যাবেন যাতে করে আমরা বাংলাদেশকে আর ওয়ার্ল্ড আগাম চ্যাম্পিয়ন মন্তব্য হিসেবে আরো অনেক অনেক দুরূহ ব্যাপার, গ্রেটফুল টু মুশকিলও বটে। আমাকে কিছু জিনিস জানতে চেয়েছেন। আমি কারোর ইনশাআল্লাহ জয় পরাজয় নিয়ে কথা বলতে একদিন চাই না, যেহেতু অন্যান্য বিজ্ঞ বিচারক sports মন্ডলী like রয়েছে। cricket, ফুটবলের চেয়ে বক্সিং কে অনেক তবে বেশি আমার পছন্দ প্রত্যাশার করবে। জায়গা যে উইথ ইওর কোঅপারেশন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আশাদেরই আন্তর্জাতিক বক্সিং যে অনুশীলন, যে যাত্রা, যে অগ্রগতি, যে প্রচেষ্টা, যে সাধনা আচ্ছা আপনি জনাব আসাদুজ্জামান আসাদ শুরু করেছেন, আচ্ছা yes. তারই ফলশ্রুতির, তারই সফল ফসল প্রত্যন্ত জঙ্গল বান্দরবন বা রাঙামাটি থেকে আসা লিমা জুই, তাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। শুধু যশোর থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে অন্তরা বৃষ্টি, Face দেখা যায় না। হার জিত তো একজন হবেই। কার পাঞ্চ ভালো হচ্ছে, কারটা নিখুঁত হচ্ছে, কার পাঞ্চে পাওয়ার বেশি, কার মেধা শক্তি ঠিক আছে, কে দৃঢ়চেতা, কে আত্মবিশ্বাস। And after Hopefully আপনার 6 কাছে executive আমাদের last round, the প্রোগ্রামে judges থাকবেন এবং আপনার কাছে scored আমাদের প্রোগ্রামটা ভালো লাগবে। থ্যাংক ইউ। 54-66, 54-60. আমি খাইনা গেছি, একটু রেস্ট নেই। And the winner by unanimous decision, blue corner, Antara Brishti. আচ্ছা খুলনাতে একটা বডি বিল্ডিং কম্পিটিশন হবে মনে হয় কোনো এক জায়গায়। আচ্ছা ওনার সাথে আমি কথা বললাম, ওনার নাম্বার আপনার কাছে আছে? নাম্বার নেই, আইডি আছে। আচ্ছা আমি নিয়ে নিব। ভিডিও কেমন আছে দেখি।